বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশকে বাঁচাতে হলে ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই। সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুমুদিনী হাসপাতাল সংলগ্ন দানবীর রণদা প্রসাদ সাহার মন্দিরের পূজা মণ্ডপ পরিদর্শনের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নির্বাচনে যদি জনগণ বিএনপিকে রায় দেয়, তাহলে শিল্প খাতে হারানোর কর্মসংস্থান ফিরিয়ে আনা হবে। পাশাপাশি 1 কোটি মানুষের নতুন কর্মসংস্থান করার সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর কিভাবে তা বাস্তবায়ন করা হবে সেটারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের জনগণ নির্বাচনের দিকে তাকিয়ে আছে উল্লেখ করে আমির খসরু বলেন, নির্বাচিত একটি সংসদ ও সরকার দেখতে চায় জনগণ, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহিতা থাকবে এবং যাদের পেছনে জনগণের শক্তি থাকবে। পিয়ার পদ্ধতি তো কেউ চাইতেই পারে, এটা তো তাদের অধিকার আছে, তাই না? কিন্তু সেটা তো এখানে সেটা বিএনপিও দেওয়ার কেউ না, কিন্তু অন্য কোনো দলেরও দেওয়ার কিছু নাই। কেউ যদি কিছু চায়, আমরা যেখানে ঐক্যমত হয়েছি তার বাইরে যদি কেউ কিছু চায়, সেটা অধিকার আছে, কিন্তু সেটা করতে হলে তাদেরকে জনগণের কাছে যেতে হবে। আগামী নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে সেটা সংসদে নিয়ে আসতে হবে। তার বাইরে তো কিছু করার সুযোগ নেই, যদি আমি গণতন্ত্রে বিশ্বাস করে থাকি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ওটা তো ওরা আসলেই জানতে পারবে, তাই না? শোনো, টাকা তো চাইছে, 10,000 টাকার শর্ট আছে, বুঝছো? ধন্যবাদ। কত টাকা শর্ট পড়ছে সেটা বল। 10,000 টাকাই শর্ট আছে। আচ্ছা, সেটা মাথা ছুঁয়ে বলো। মাথা কি হলো? চুপ করে আসছো কেন? ভণ্ডামি, টাউটামি, জায়গা পাও না তুমি? তুমি কি জীবনে ভালো হবে না? শোনো, ভন্ড আর টাউট বলবা না, আমার ইগোতে লাগে। তুমি ওইটাই ঠিক আছে, ভণ্ডামি টাউটামি মানুষ করে, কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও কোনো কথা? দেখো মিমি, আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি, ভালো হয়ে গেছি। পুরোপুরি হইতে পারি নাই, অর্ধেক ভালো তো হয়েছে, 50% ভালো হয়ে গেছে। আগে যদি হইতো আমি তোমার থেকে 20,000 টাকা চাইতাম। চুপ। ঠিকভাবে বলো, কত টাকা শর্ট পড়ছে? 5,000 টাকা লাগবে।